সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। কুড়িগ্রামের ফুলবাড়ির সাবেক ছিটমহল দাসিয়ারছড়া পরিদর্শন স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুর 12:30টায় সস্ত্রীক দাসিয়ারছড়া কালীরহাট পৌঁছলে জেলা প্রশাসন ও জেলা বার কাউন্সিলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে কালীরহাট রিসোর্স সেন্টারে সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইদুল আরেফিন, পুলিশ সুপার আল আসাদ, মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও জেলা দায়রা জজ আলমগীর হোসেন সহ আরও অনেকে। চাকরি দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিতে জামালপুরের নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নতুন করে প্রতারণার ফাঁদ তৈরির চেষ্টা করছিল। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তিনি জানান, নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি শাখা খুলে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেয় এবং প্রত্যেক কর্মীর নিকট থেকে জামানত বাবদ 1 লাখ টাকা করে হাতিয়ে নেয়। প্রত্যেক কর্মীকে ঋণ গ্রহীতার মধ্যে 30 লাখ টাকা করে বিতরণের টার্গেট দেয়। নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও বেতন ভাতা প্রদান না করে প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম পালিয়ে যায়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে সতর্কবার্তায় বিষয়টি জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় এক ধরনের গুমট পরিবেশ বিরাজ করছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকার অনেক স্থানে যে কোনো সময় অস্থায়ী দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলমান থাকায় অধিকাংশ মাছ ধরার ট্রলার নিরাপদে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঝালকাঠির রাজাপুরে পূর্ব আঙ্গারিয়া এএস বালিকা দাখিল মাদ্রাসাটি ঝড়ে বিধ্বস্ত হওয়ার পর 1.5 মাস ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। শিক্ষকরা জানান, ঝড়ে গত 7 এপ্রিল কাঠ ও টিনের 8 কক্ষ বিশিষ্ট মাদ্রাসাটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা জানায়, খোলা মাঠে রোদে ক্লাস করায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে মাদ্রাসায় আসেন না অনেক শিক্ষার্থী। তাই মেরামত সহ ভবন নির্মাণে অর্থ বরাদ্দ দাবি তাদের। এ বিষয়ে জেলার শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1980 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম থেকে 10ম শ্রেণীতে 214 জন শিক্ষার্থী রয়েছে। আমাদের মাদ্রাসা ভেঙে গেছে, এই খোলা মাঠে ক্লাস করতে রোদে আমাদের খুব কষ্ট হয়। ছাত্রীরা তারা ক্লাসে আসলেও আমরা তাদেরকে ক্লাসে বসার সুযোগ দিতে পারছি না বিধায় আমরা এই খোলা আকাশ নিচে টেবিল দিয়ে চেয়ার দিয়ে আমরা ক্লাস করছি। 7/4/2024 সনে ওই দিনে মাদ্রাসাটি ভেঙে পড়ে আমাদের ক্লাস নিতে খুব কষ্ট হয়। যেখানে আমরা শ্রেণীকক্ষ পরিচালনা করতাম সম্পূর্ণ বিদ্যুৎ মাটির সঙ্গে মিশে গিয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে 17,998 ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মুহুরী। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 59,165 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাইদ আনারস প্রতীকে পেয়েছেন 41,767 ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জসিমউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন নুপুর নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। দ্বিতীয় ধাপে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুল লতিফ। রাত 11:30টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আব্দুল লতিফ পেয়েছেন 42,958 ভোট এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ মাসুদ খান লালটু পেয়েছেন 38,636 ভোট। এই উপজেলায় 6 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ভিপি সাইনের নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে। উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় ও কর্মী সভা হয়। নজিবুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবক রিপন ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নূরে আলম শিশির সহ অনেকেই।
নোয়াখালী বেগমগঞ্জে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী SM শাহাবুদ্দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের সেতুভাঙা বাজারে সাধারণ ভোটার ও কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে চেয়ারম্যান প্রার্থী হয়েছে, জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি। নওগাঁর মান্দায় ফার্নিচারের দুটি দোকান ভেঙে দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে। ভোররাতে উপজেলার প্রসাদপুর বাজারে মানিক সরকার ও হাসমত আলী স্টিল ফার্নিচারের দোকানে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন উপজেলার কোয়াপাড়া কামারকুড়ি গ্রামের মতিউর রহমান ও দেলুয়ার হোসেন। ভুক্তভোগীরা জানান, জমির মালিক আল মামুনের কাছ থেকে প্রায় 15 বছর ধরে ঘর ভাড়া নিয়ে দোকান করে আসছিল সে। কিন্তু হঠাৎ করে অভিযুক্ত মতিউর ভাড়াটিয়া লোকজন নিয়ে ভোর রাতে দুটি দোকান ঘর ভেঙে দিয়ে রাস্তা নির্মাণ করেন। এতে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি দোকান মালিকদের। নোয়াখালী বেগমগঞ্জে চাঁদা না দেয়ায় বাড়ি ঘরে হামলা ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। গেল রাতে উপজেলার কুতুবপুর ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, নন্দদুলাল বাড়িতে নতুন ঘর নির্মাণ শুরু করলে কাঞ্চন ভৌমিক 12 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় রাতে কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে সিলগালা করা লালপুরের মানব কল্যাণ মডেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে 45 লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর AM শাহাবুদ্দিন হাসপাতালটি সিলগালা মুক্ত করে বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার হাসপাতাল পরিদর্শন করে দেখা যায় অপারেশন থিয়েটার থেকে 45 লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ ও মেডিকেল ইকুইপমেন্ট চুরি হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক একাব্বর হোসেন শান্ত বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমি ওনার সিলগালা যেটা ছিল সেটা খুলে দিলাম। অপারেশন থিয়েটারের বিভিন্ন ইকুইপমেন্ট, অপারেশনের যন্ত্রপাতি লুটপাট ও চুরি গেছে, সেই বিষয়ে আমি পরবর্তী প্রশাসনের মাধ্যমে অভিযোগ করিব। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন IWM এর নির্বাহী পরিচালক SM মাহবুবুর রহমান। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপনির্বাহী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম, ডাইরেক্টর সার্ভে মোহাম্মদ তরিকুল ইসলাম, হেড অব স্ট্র্যাটেজি মোহাম্মদ সামিউন নবী সহ অনেকে। নোয়াখালীর নীলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের 4 জনের অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। দুপুরে সোনাইমুড়ি উপজেলা স্কুল মাঠে বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য HM ইব্রাহিম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফম বাবুল বাবু, পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলার ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিল সহ অনেকেই। দেশে প্রায় 5,000 কোটি টাকার পেস্টিসাইড বা বালাইনাশকের বাজার রয়েছে, যার পুরোটাই প্রায় আমদানি নির্ভর। নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালায় এমনটাই জানান বক্তারা। মঙ্গলবার কুমিল্লার একটি মিলনায়তনে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট KSM মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়াতে কেউ যদি আমদানি করে নিয়ে আসে, তাকে 15% দিতে হবে ডিউটি, কাস্টম ডিউটি, 10% দিতে হবে সামাজিক উন্নয়নের কর, আর 18% দিতে হবে GST, 2% দিতে হবে এন্টি ডাম্পিং বলে, মানে তুমি এই দেশে বানাইতেছো সেটা আবার তুমি আনতেছো কেন, এটা হলো প্রায় 45%। এখন 100 টাকার জিনিস আনতে যদি 45 টাকা যদি ট্যাক্স দিতে হয়, আর ওই জিনিস যদি আমাদের দেশে সেই দেশেই যদি পাওয়া যায়, তাহলে কেউ কি আমদানি করবে?
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে এই কর্মসূচি হয়। শান্তি শোভাযাত্রাটি বিভিন্ন এলাকার প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান মেহবুব। উদ্বোধক ছিলেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তমানন্দ থের। ধর্মদেশক ছিলেন উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দশ্রী ভিক্ষু সহ অনেকে। কিশোরগঞ্জের কটিয়াদি থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান সামির নামে এক শিক্ষার্থী হারিয়ে গেছে। সে দুর্গাপুর মদিনাতুল উলুম কাউমি মাদ্রাসার শিক্ষার্থী। 15 বছর বয়সে সামিরের বাড়ি কটিয়াদি উপজেলার চাঁদপুর গ্রামে। পরিবারের লোকজন জানান রাগ করে সামির মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রোগীদের সাথে অসৎ আচরণ রয়েছে, গর্ভবতী নারীদের মারধরসহ রয়েছে নানা অভিযোগ, বলছে পটুয়াখালী কলাপাড়ার মহিপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগমের কথা। এই অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মহসিন পারভেজের রিপোর্ট জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে একই স্থানে থেকে বীরদর্পের রোগীদের অপদস্থ সহ ভুল চিকিৎসা দিয়ে আসছেন তিনি। তার কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন নারী ও নবজাতকের। তিনি পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম। দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনার পরিদর্শিকার দুর্ব্যবহার আর ভুল চিকিৎসায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমার বাচ্চা 5 মিনিট আগেও আমার ডেলিভারি নড়াচড়া করছে, কিন্তু ডেলিভারি হওয়ার পর বাচ্চা মারা কইছে নর্মালি হইবে, বাচ্চাও সুস্থ হইবে আর আমিও সুস্থ থাকবো, এটাই কইছে। ও ব্যথা উড়ানোর পর অনেক দাহ করছে, তাই হে আমার লাইফ দিয়েছে, ঘুষিয়েছে। ডেলিভারি হওয়ার পর একটা মেডিসিন দিয়েছে আর কি সাদা, সেই মেডিসিনটা দেওয়ার পর যেকালে হওয়ার পরও আমার বুয়ের উপরে থুইছে, সেকালেও আমার বাচ্চারই শ্বাস চলে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান। ডেলিভারি করতে গেলে একটা বাচ্চা মায়ের পেট থেকে মৃত্যু আসতেই পারে। আমার চাকরি জীবনে আমি কোনো রোগীর কাছে কন্ট্যাক্ট করে রোগী ধরি নাই, এরকম কোনো ইতিহাস আমার নাই। আমার বিরুদ্ধে যেসব কথাগুলো উঠছে ফেসবুকে ডেলিভারি নিয়ে, সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি তাকে প্রাথমিকভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত তার অপসারণ সহ প্রসূতি ও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।